जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 174। গিরিশচন্দ্র ঘোষ। 1314 সালের শারদীয়া পূজার দিন ঘনাইয়া আসিতেছে। শ্রীযুক্ত গিরিশ এবং তাহার দিদি শ্রীযুক্তা দক্ষিণা স্বামী শারদানন্দজির দ্বারা জয়রামবাটিতে পত্র লিখাইলেন। তাহাদের একান্ত ইচ্ছা যে শ্রীমা গিরিশবাবুর বাটিতে দুর্গোৎসবের সময় উপস্থিত থাকেন। তিনি না আসিলে পূজায় ব্যর্থ হইবে। শ্রী মায়ের সম্মতি পাইলেই তাহারা পাথেয় পাঠাইয়া দিবেন। শ্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগিয়া খুবই খারাপ। তথাপি তিনি পত্র পাইয়া ভক্তের বাঞ্ছা পূর্ণ করিবার জন্য কলকাতায় যাইতে সম্মত হইলেন। তদ অনুসারে সমস্ত ব্যবস্থা হইল। যথাসময়ে শ্রীমা বিষ্ণুপুরের পথে কলকাতায় যাত্রা করিলেন। তাহার সঙ্গে চলিলেন পাগলি মামি ও রাধু। বিষ্ণুপুরে পৌঁছিয়া তাহারা দেখিলেন যে শ্রীযুক্ত মাস্টার মহাশয় ও ললিতবাবু অপ্রত্যাশিতভাবে তথায় উপস্থিত আছেন এবং আহারাদির ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। সেবার কলকাতায় দাঙ্গা হইতেছিল। রাত্রে শহর অন্ধকার, তাই তাহারা শ্রী মায়ের নিরাপত্তার জন্য আগাইয়া আসিয়াছেন। আহারাদি হইয়া গেলে সকলে ট্রেনে উঠিলেন। সন্ধ্যার পর ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছিলে দেখা গেল শ্রী মাকে লইয়া যাইবার জন্য ললিতবাবুর ঘোড়ার গাড়ি উপস্থিত আছে। উহাতে শ্রী মাকে বসাইয়া এবং প্রহরীরূপে পাদানে ও কোচবাক্সে কয়েকজন ভক্ত দাঁড়াইয়া বা বসিয়া সকলে বলরামবাবুর বাটিতে উপস্থিত হইলেন। এখানেই শ্রী মায়ের বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। পরদিন গিরিশের দিদি আসিয়া প্রণাম করিয়া জানাইলেন যে শ্রী মা আসাতে তাহাদের সমস্ত সমস্যার সমাধান হইয়া গেল। কারণ গিরিশ বাঁকিয়া বসিয়াছিলেন, মা না আসিলে পূজা করা নিরর্থক, সুতরাং সেরূপ স্থলে তিনি পূজা করিবেন না। দিন কয়েক পরে গিরিশ ভবনে পূজা আরম্ভ হইল। শ্রী মায়ের সম্মুখেই গল্পারম্ভ হইল। এদিকে আবার বলরাম ভবনে আর এক পূজার সূত্রপাত হইল। সপ্তমীর দিন প্রাতঃকাল হইতেই দলে দলে ভক্ত আসিয়া শ্রী মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া তিনি শত শত ভক্তের অর্ঘ্য গ্রহণ করিলেন। পরে গিরিশ ভবন হইতে সংবাদ পাইয়া পূজা দর্শনার্থে তথায় গেলেন এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত সেখানেই রহিলেন। মহাষ্টমী দিনেও শ্রী মা বলরাম গৃহে ভক্তদের পূজা গ্রহণ করিলেন। গিরিশ ভবনেও তাহাই করিতে হইল। তখন তাহার শরীর অসুস্থ থাকিলেও চাদর মুড়ি দিয়া তিনি সকলের পূজা স্বীকার করিলেন, কাহাকেও বিফল মনোরথ করিলেন না। দুদিন এরূপ পরিশ্রমের পর স্থির হইল যে সন্ধি পূজায় মা উপস্থিত থাকিবেন না। সেবার গভীর রাত্রে সন্ধি পূজা। গিরিশ ও তাহার দিদি সংবাদ পাইয়া দুঃখে মুহ্যমান হইলেন এবং আক্ষেপ করিতে লাগিলেন। কিন্তু সেরূপ পরিস্থিতিতে কিছুই করিবার নাই।
এদিকে সন্ধি পূজার কিছু পূর্বে শ্রীমা বলিলেন যে তিনি গিরিশ ভবনে যাইবেন এবং তদনুসারে বলরামবাবুর বাটির পশ্চিম পার্শ্বস্থ সরু গলি দিয়া তিনি ও স্ত্রী ভক্তগণ হাঁটিয়া চলিলেন। গিরিশের খিড়কির দরজায় উপস্থিত হইয়া শ্রীমা দ্বারে আঘাত করিয়া বলিলেন, আমি এসেছি। সে সংবাদ বিদ্যুৎ বেগে সর্বত্র প্রচারিত হইয়া এক নব উদ্দীপনার সঞ্চার করিল। ঝি দরজা খুলিয়া দিল। গিরিশ আনন্দে শুনিলেন সাক্ষাৎ জগদম্বা তাহার পূজা গ্রহণার্থে সমস্ত কষ্ট স্বীকার করিয়া এই গভীর রাত্রে সত্য সত্যই পূজা মণ্ডপে অবতীর্ণা। একটু পূর্বে তিনি ভক্তদের সহিত উপরে বৈঠকখানায় বসিয়াছিলেন এবং বলিতেছিলেন যে মাই যখন আসিলেন না তখন পূজা মণ্ডপে যাওয়া বৃথা। এখন মায়ের আগমন সংবাদে সোল্লাসে গদগদ স্বরে হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, আমি ভেবেছিলুম আমার পূজাই হলো না। এমন সময় মা দরজায় ঘা দিয়ে ডাকলেন, আমি এসেছি। তাড়াতাড়ি সকলে নিচে নামিয়া আসিলেন। শ্রীমা প্রতিমার নিকট নিবদ্ধ দৃষ্টি হইয়া উত্তর পশ্চিম কোণে দাঁড়াইয়া রহিলেন। ভক্তগণ আসিয়া তাহার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিলেন। নবমী পূজাও এইভাবেই কাটিয়া গেল। 3 দিনই শ্রীমা সকলের অর্ঘ্য লইলেন। গিরিশের আত্মীয় স্বজন, এমনকি থিয়েটারের অভিনেতা অভিনেত্রী, পরিচিত অপরিচিত কেহই বঞ্চিত হইল না। মহাপূজা শেষ হইল। গিরিশচন্দ্রের মাতৃভক্তির আর একটি নিদর্শন শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ডে 89 পৃষ্ঠায় আছে। মা বলিতেছেন, আমাকে 1.5 বছর রেখেছিল বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে। সময়ের উল্লেখ না থাকায় ইহা যথাস্থানে লিপিবদ্ধ হয় নাই। পূজার পর শ্রীমা দেশে যাইবার জন্য ব্যস্ত হইলেন, কিন্তু ভক্তগণ তাহাকে কালী পূজার পূর্বে ছাড়িতে চাহিলেন না। অতএব উক্ত পূজার পর 24শে কার্তিক যাত্রার দিন স্থির হইল। এবারেও শ্রীমা বিষ্ণুপুরের পথে দেশে গিয়াছিলেন। যাইবার পূর্বে বাড়িতে পত্র লিখিয়া খবর দেওয়া হইয়াছিল, যাহাতে দেশরা গ্রামে পালকি ও বাহক রাখা হয়, কিন্তু মামারা কিছুই করেন নাই। সুতরাং সন্ধ্যার অন্ধকারে হাঁটিয়া আসিতে শ্রীমা ও অপর সকলের বিশেষ কষ্ট হইয়াছিল। এই সব কথা আমরা পূর্বে মায়া শিকার অধ্যায়ে বলিয়া আসিয়াছি। তখন শ্রী মায়ের শরীর ভালো নহে এবং ভ্রাতাদের সংসারে তাহাকে অনেক পরিশ্রম করিতে হয় বলিয়া কলকাতার ভক্তগণ এবার শ্রীযুক্তা গোলাপমা ও কুসুম কুমারীকে তাহার সঙ্গে পাঠাইয়াছিলেন। শ্রী মাকে একটু সুস্থ দেখিয়া গোলাপমা কিছুদিন পরে কলকাতায় ফিরিয়া আসেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।